একটা, দুটো, তিনটে, চারটে, অনেকগুলো, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা। ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের সকাল সকাল দেখো মনোরম দৃশ্য নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই দেখতে পাবে না। তো দেখো এখানে বড়ি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমার মেজদি, তোমরা তো চেনো, আর এটা হচ্ছে দিদা। দুজনা মিলে বড়ি দিচ্ছে আর আমি ডালটা বেটে দিয়েছিলাম জানো তো, আজকের আর আমি আর দিইনি, আমি দেবো কালকে। তো সেটা তোমাদের সাথে না শেয়ার করা হবে না, সেটার ভিডিও তোলা হয়নি। তো ওরা বড়ি দিচ্ছে আর আমি ভিডিও করছি, বুঝতে পারছো। আর হাত দিয়ে দেখো আমাদের গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ পরিবেশ কিন্তু। আর আমাদের রাস্তার এপিঠে হচ্ছে আমাদের বাড়ি, আর রাস্তার ওপিঠে হচ্ছে সমস্ত জমি, চাষের জমি, জানো তো। আর ছাদ দিয়ে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এখন যেহেতু সকাল সকাল বলতে কি 8টা বেজে গেছে, তা দেখো বন্ধুরা আকাশে মানে কুয়াশা ভাব কিন্তু এখনও কাটিনি। আর তারপরে আমি, আমার বর আর আমার দাদা চললাম হচ্ছে মাঠে। দেখো তোমাদের সাথে না আজকে শেয়ার করব আমাদের মাঠের পরিবেশটা। আর এই পরিবেশটাই না আমি ছোটোর থেকেই বড় হয়েছি, মানে ছোটোর থেকেই। এখন তো আর 15 বছর ধরে মাঠে ঘাটে মানে বিয়ের পর থেকে আর যাওয়া হয় না, তো 15-16 বছর মাঠেই কাটিয়ে দিয়েছিলাম, মানে ছোটোর থেকেই বলতে পারো একদমই। যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে 15-16 বছর না 10 বছর মতন মাঠে কাটিয়েছি। মানে আমার বাবার যেহেতু চাষবাস ছিল, আর বাড়িতে হচ্ছে জমি মানে গরু ছাগল ছিল, তাদের ঘাস কাটা, তারপরে মাঠে এসে অনেক কাজ করতাম জানো তো। সেই সব যদি তোমাদের বলতে যাই আজকে সারা ভিডিওতেও শেষ হবে না। তো দেখো আমি কিন্তু বেশি বক বক করবো না, আজকে দেখতে থাকো আমাদের পরিবেশটা, গ্রামের পরিবেশ, মাঠের পরিবেশ সবটাই তোমাদের সামনে আজকে তুলে ধরেছি। আর নতুন নতুন চাষ হচ্ছে, বুঝতে পারছো। দেখো এটা হচ্ছে আলু চাষ করা হয়েছে, সেই আলু গাছ দেখো বেরিয়েছে। আর এই আলু শাকটাও না খেতে কিন্তু দারুণ লাগে জানো তো। আর তোমাদের সাথে না আমি আর বগর বগর করবো না, দেখবো আর তোমাদের লিখে লিখে দেবো কোনটা কি গাছ, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা।
বন্ধুরা, যেখানে আসার প্রোগ্রামে আমরা বেরিয়েছিলাম, শেষমেশ কিন্তু আমরা চলে আসলাম আমার মেজদিদের জমিতে। তো এখানের উদ্দেশ্যেই বেরিয়েছিলাম মাঠে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আর এখানে নতুন একটা জিনিস শেয়ার করব তোমাদের, ফুলকপি। মানে একটা গাছে কতগুলো ফুলকপি ধরেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। জুতো খুলে আর জুতো পরে হাঁটবো না, কাটা ফুটবে পায়, ফুটবে না। খালি পায় আসি কেন? ফুলকপি ভালোই চলছে। ওটা মনে হয় ভাঁজ খানতে মনে হয় ভেঙে দিয়েছিল, ওরকম হয়ে গেছে বুঝছিস। এই দেখো, অনেকগুলো হয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, অনেকগুলো, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা। এটা কত বড় হয়ে গেছে শেষ পালন। বাবা উঠবে, ভেঙে গেছে, গোড়া ওঠেনি। টক পালন নিতে বললো এক ঝাড়, আমরা কিছু হাতে করে না নিয়ে এসে ভুল করেছি রে। গোড়া উঠছে না তো, ভেঙে যাচ্ছে। তো তারপরে দেখো চলে এসেছি হচ্ছে মেজদিদের পটল খেতে, মানে আর একটা জমিতে। তো এখানে পটলগুলো সব দেখো মাচার মধ্যে করে রেখে দিয়েছে, মানে কি বলে এটারে, তোমরা কি বলো জানো না, মাচা বললাম। মানে মাটিতে নেই কিন্তু পটল গাছ একটাও, ভাড়া করে দেওয়া আছে ভাড়ার মধ্যে। আর দাদা ভিতরে ঢুকে ঢুকে পটল তুলছে, আর আমরা দুজনে বাইরে বসে বসে, মানে অতিরিক্ত রোদ্দুর, দেখতেই পাচ্ছ রোদ্দুরটা দেখে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়েছে। আর এইগুলো কিন্তু রসুন গাছ, দেখতে পাচ্ছ রসুনও বসিয়েছে। প্রত্যেকবারই নিয়ে আসা হয়, ওই আগের বারও তো নিয়ে এসেছিলাম মেজদির ওখান থেকে পেঁয়াজ রসুন এই জমিতে চাষ করাটা। তো এবারেও বসিয়েছে, পেঁয়াজও বসিয়েছে ওই জমিতে, পেঁয়াজ বিট দেখতেই পেলে তোমরা। তো তারপরে দেখো এখানে মটরশুঁটি গাছ এখানে চাষ করেছে, এটা অন্য লোক চাষ করেছে। আর আমরা বাড়ি যাচ্ছি এখন, তা সেটাই তোমাদের সাথে ভিডিওটা করলাম। তো অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা, আর আজকে ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, এখানে কিন্তু শেষ করব। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। আর গ্রামের পরিবেশটা কেমন লাগলো, মাঠ ঘাট চাষবাস কত কিছু দেখালাম তোমাদেরকে। আর নিয়েছিলাম দেখো ধনেপাতা গাছ, মানে পাশে একজনের জমিতে ঘাস নিংড়াচ্ছিল, তাদের কাছ দিয়ে চেয়ে নিয়েছি। এগুলো জানাবো চাষ করিনি আর ধনেপাতাটা, তো লোকের কাছ দিয়ে চেয়ে নিয়ে আসি, দিয়েছে। তা সেটা আমার হাতে, আমার বরের কাছে আছে হচ্ছে পেঁপের ব্যাগ, পেঁপে আছে, পটল আছে, অনেক কিছু। আর দাদার কাছে আছে পালং শাকের বোঝা, জানো তো। তিনজনা 3 রকম নিয়ে চললাম বাড়ির দিকে। আর মাঠের মধ্যে দিয়েই যাচ্ছি, অনেকটা রাস্তা এখান দিয়ে, কিন্তু আমাদের বাড়ির থেকে আমাদের মেজদিদের জমিটা অনেকটাই দূরে। তো আনন্দই লাগছিল রোদ্দুরের মধ্যে, আর শীতকাল বলে অসুবিধা হচ্ছিল না। তো অনেক সময় দিয়ে একটানা রোদ্দুরে না, প্রায় 1-1.5 ঘন্টা, ওর জন্য মাথায় চাদরটা দিয়ে নিয়েছি, হালকা চাদরটা।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে সবাই কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা আজকের মতন।